চাঁপাইনবাবগঞ্জে চলছে বৃক্ষের ওপর অমানবিক অত্যাচার। মানুষ নিজের কষ্টের কথা বলতে পারে, প্রতিবাদের ভাষা তার জানা, কিন্তু মুখ বুজে সব সয়ে যায় প্রকৃতি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ভোলাহাট, নাচলের বিভিন্ন সড়ক ও জনপথের পাশের গাছগুলোর দিকে তাকালে এখন আর সবুজের স্নিগ্ধতা নয়, বরং চোখে পড়ে অমানবিক নির্যাতনের ক্ষত। এক শ্রেণীর ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রচারণার নেশায় পেরেকবিদ্ধ হয়ে মরছে অনেক গাছ। চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে গোমস্তাপুর, ভোলাহাট, নাচল উপজেলা পর্যায়ের সংযোগ সড়কগুলো ঘুরে দেখা গেছে, ছোট বড় প্রায় প্রতিটি গাছেই ঝুলছে বিভিন্ন কোচিং সেন্টার, ক্লিনিক, চিকিৎসক ও রাজনৈতিক ব্যানার ফেস্টুন। আর এসব টাঙানো হয়েছে লোহার পেরেক ঠুকে। কোনো কোনো গাছে 10 থেকে 15টি পর্যন্ত পেরেক মারা হয়েছে। বিশেষজ্ঞদের মতে একটি গাছে পেরেক মারলে তার পরিবহন কলা, ভ্যাসকুলার টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এতে গাছের খাদ্য ও পানি চলাচলে বিঘ্ন ঘটে, ফলে গাছটি ধীরে ধীরে ভেতর থেকে শুকিয়ে যায় এবং অকালে মারা পড়ে। স্থানীয় পরিবেশবাদী এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়, অথচ আমরা নিজেদের স্বার্থে সেই জীবন্ত প্রাণকে লোহার পেরেক দিয়ে ক্ষতবিক্ষত করছি। এটা এক ধরনের নীরব হত্যাকাণ্ড। সাধারণ পথচারীরা বলছেন, ডিজিটাল বাংলাদেশের যুগে প্রচারণার কত মাধ্যম থাকতে কেন এই আদিম ও নিষ্ঠুর পথ বেছে নেওয়া হচ্ছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এসব ব্যানার অপসারণের দাবি জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসিএফ নায়মা আক্তার তুন্নি মুঠোফোনে বলেন, গাছে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো একদম নিষিদ্ধ। যারা এগুলো মেরেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, সেই সাথে এগুলো আমরা অপসারণ করব। পরিবেশবিদরা দাবি করছেন, যারা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন লাগাচ্ছে তাদের চিহ্নিত করে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। চাঁপাইনবাবগঞ্জের এই সবুজ নির্যাতন বন্ধে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা। আমরা জানি যে গাছের জীবন আছে, তারা আঘাত করলে তারা কষ্ট পায়। গাছ আমাদের পরম বন্ধু, কারণ গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়। আমাদের সবচাইতে বড় জিনিস যেটা, সেটা আমরা বেঁচে আছি। আমাদের যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং গাছ অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য যে প্রধান উপায় অক্সিজেন, সেটা গাছ দিয়ে থাকে, অথচ আমরা এই গাছের প্রতি আমাদের কোনো মায়া নেই। তারা কথা বলতে পারে না, কিন্তু তাদেরও জীবন আছে। তাদের গায়ে যদি আমরা সাইনবোর্ড লাগাই বা বিভিন্ন বিলবোর্ড লাগাই এবং কাঁটা মারি, এক্ষেত্রে গাছেরা অনেক কষ্ট পায়। তাই আমি সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা ব্যানার, ফেস্টুন এগুলো টাঙান, অসুবিধা নেই। আপনাদের বিভিন্ন মাধ্যম আছে সেগুলো টাঙানোর জন্য, সেইভাবে আপনারা টাঙাবেন। গাছে পেরেক মেরে কখনো এগুলো টাঙাবেন না এবং গাছকে কষ্ট দিবেন না। মানুষ, আপনি আমি, যদি মানুষের গায়ে পেরেক মারা হয় তাহলে সে কষ্ট পাবে, সে শব্দ করবে, সে চিল্লাবে, কিন্তু একটা গাছ সে শব্দ করতে পারে না, সে কথা বলতে পারে না। কিন্তু আমরা দিনের পর দিন আমরা দেখি বিভিন্ন প্রচারের জন্য, বিজ্ঞাপনের জন্য আমরা পেরেক মারি এবং বিজ্ঞাপনের জন্য আমরা ওই ব্যানার টাঙ্গিয়ে থাকি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ছায়া দেয়, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। এই গাছের আমরা কি করি, আমরা কাঁটা দিয়ে বিভিন্ন পোস্টার, ব্যানার এই সব কিছু আটকাই। আমরা যদি এইটা না করে কাঁটা না দিয়ে যদি আমরা এই তার দিয়ে বেঁধে দিই, তাহলে গাছটা ক্ষতিগ্রস্ত হবে না। গাছ যদি কাঁটা দিয়ে দেওয়া যায়, অনেক সময় গাছ মারা যায়, গাছের বাড়তি বাধাগ্রস্ত হয়। এই জন্যই আমরা চাইবো যে আসলে এই কাঁটা নয়, কাঁটার পরিবর্তে আমরা যদি ঝুলাতেই হয় তাহলে পরে তার দিয়ে ঝুলাবো, নচেত আমরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু ব্যবহার করে আমার প্রচারের বিষয়গুলো আমরা সার্ভ